সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকের এই অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইন্সট্রাক্টর নন-টেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং আজকের এই অনলাইন লাইভ ক্লাসে সবাই যুক্ত হয়েছো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানাও। আশা করি সবাই শুনতে পাচ্ছ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ম্যাথমেটিক্স 2, যার বিষয় কোড 65921। আজকে আমরা ত্রিকোণমিতি অংশের অধ্যায় 5 অর্থাৎ ত্রিভুজের ধর্ম নিয়ে আলোচনা করব। আমি আমার গত ক্লাসে 4 নম্বর অধ্যায় অর্থাৎ বিপরীত বৃত্তীয় ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী অধ্যায় 5 নিয়ে আলোচনা করছি। তো এই অধ্যায় শেষে আমরা কি শিখব? এই অধ্যায় শেষে আমরা ত্রিভুজের সাইন সূত্র, কোসাইন সূত্র, ট্যানজেন্ট সূত্র ইত্যাদি সম্পর্কে জানব। ত্রিভুজের বাহুর বিভিন্ন সূত্র সম্পর্কে অবগত হব এবং উপরোক্ত সূত্রগুলোর সাহায্যে বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা জ্ঞান লাভ করব। প্রথমেই কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। আমরা জানি যে 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এরপরে আমরা জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আমরা জানি। এখন দেখো, এখানে কিছু আমরা সূত্র নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের মূল বিষয়। প্রথমেই আমরা চিত্র সম্পর্কে একটু ধারণা নেই। আমরা জানি যে কোনো ত্রিভুজ এবিসি এর মধ্যে এখানে 3টি কোণ থাকবে এবং 3টি বাহু থাকবে। অর্থাৎ ক্যাপিটাল লেটারের এ বি সি দ্বারা আমরা 3টা কোণ চিহ্নিত করেছি এবং স্মল লেটারের 3টি বাহু দ্বারা আমরা 3টি বাহু অর্থাৎ এই ত্রিভুজের 3টি বাহু চিহ্নিত করেছি। একটু লক্ষণীয়, এখানে এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহু সি। তো আমরা প্রথমে যে সূত্রটা জানব সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা আমি সূত্র লিখেছি, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত, এই অনুপাতগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ এখানে এ বাই সাইন এ এই অনুপাত, তারপরে বি বাই সাইন বি এটা আরেকটা অনুপাত, সি বাই সাইন সি এই 3টে অনুপাত পরস্পর সমান হবে। এই সূত্রটাকে আমরা বলছি ত্রিভুজের সাইন সূত্র। এখান থেকে আমরা আরও একটা সূত্র জানি, এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল 2r হবে। এখানে আর হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে সাইনের 2টি সূত্র জানলাম। আমরা ত্রিভুজের সাইন সূত্র বলতে আমরা সাধারণত প্রথম সূত্রটাকেই বুঝব। এরপর দেখো 2 নম্বর সূত্র এখানে লেখা আছে ত্রিভুজ এবিসি এর জন্য কোসাইন সূত্র। অর্থাৎ 3টা কোসাইন সূত্র আমাদের আছে। cos a ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টুয়াইস বিসি, cos b ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টুয়াইস সি এ এবং cot c ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টুয়াইস এ বি।
এই এই হলো আমাদের ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র। এখন আসো দেখা যাক ত্রিভুজের ট্যানজেন্ট সূত্র। ট্যানজেন্ট সূত্র আমাদের তিনটি। প্রথমটি হচ্ছে ট্যান বি মাইনাস সি বাই টু ইকুয়াল বি মাইনাস সি বাই বি প্লাস সি ইন্টু কট এ বাই টু। এভাবে এখানে আমাদের তিনটি সূত্র আছে। এবং 4 নম্বরে ত্রিভুজ এবিসি এর জন্য বাহুর সূত্র তিনটি। এ ইকুয়াল বি কস সি প্লাস সি কস বি, বি ইকুয়াল সি কস এ প্লাস এ কস সি, এবং সি ইকুয়াল এ কস বি প্লাস বি কস এ। এরপরে আমাদের আরও কিছু সূত্র এখানে আমরা পাবো ত্রিভুজ এবিসি এর জন্য। এখানে দেখো প্রথম তিনটি সাইন সূত্র, সাইনের, এবং এর পরের যে তিনটি এগুলো হচ্ছে কসের সূত্র, এবং এর পরে যে তিনটি আছে এগুলো ট্যানের সূত্র। এবং 6 নম্বরে আমি লিখেছি যে কোনো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি, অথবা হতে পারে হাফ বিসি ইন্টু সাইন এ, অথবা হাফ সি এ ইন্টু সাইন বি। এছাড়াও তোমাদের এখানে আরও কিছু সূত্র আছে, তোমরা এগুলো দেখে নেবে। তাহলে আসো দেখা যাক, আমরা মূল অংশে চলে যাই। প্রথম সূত্রটি ছিল আমাদের সাইন সূত্র। আমরা এই সূত্রটা এখন প্রমাণ করব। আমি আগেই বলেছি এখানে ত্রিভুজের সাইন সূত্র মানে হচ্ছে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সাইন সি, এবং এটা হলো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আসো দেখা যাক কিভাবে আমরা প্রমাণ করব। এখানে আমরা প্রথম অবস্থায় সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এরপরে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এবং সর্বশেষে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি প্রমাণ করতে পারি তাহলেই সকল ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্রটা আমরা প্রমাণ করব। তো প্রথম অবস্থায় দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে এবিসি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেখানে সি কোণটি সূক্ষ্মকোণ। এখানে এ থেকে বিসি বাহুর উপরে লম্ব আঁকছি। এরপরে দেখো এখানে লম্ব অঙ্কন করার কারণে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এ বিডি আর একটা হচ্ছে এসি ডি। তো আমরা প্রথম অবস্থায় ত্রিভুজ এ বিডি নিয়ে কাজ করব, অর্থাৎ এখান থেকে আমরা সাইন থিটা, তো এখানে থিটা বলতে আমাদের বি কোণ, সেটা হচ্ছে কোণ এ বি ডি, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই এবি। তো এখানে কোণ এবিডি মানে হচ্ছে কোণ বি, এডি যেমন আছে তেমনই থাকবে, এবি এর মান হচ্ছে এসি, অর্থাৎ এবি বাহুর মান আমরা ধরেছি সি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এডি ইকুয়াল সি ইন্টু সাইন বি। একইভাবে পাশের অংশ যেটা আছে আমাদের, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এসিডি, এখান থেকেও একইভাবে আমরা সাইন এসিডি অর্থাৎ সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই এসি। এখানে আমরা যদি মানগুলো বসাই দেই, অর্থাৎ কোণ এসিডি মানে হলো কোণ সি, এডি এডি থাকবে, এসি বাহুর মান হচ্ছে বি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এডি ইকুয়াল বি সাইন সি। তো এখানে দেখো আমরা 1 নং এবং 2 নং সমীকরণে দুইটাই এডির মান পাইছি। তো যেহেতু দুইটাই একই মান, তাহলে আমরা 1 এবং 2 থেকে পাবো বি সাইন সি ইকুয়াল সি সাইন বি। এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাচ্ছি বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। তো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণটা পেয়ে গেলাম। এখানে একটু লক্ষ্য করো, আমাদের প্রমাণের কিন্তু 3টে অংশ আছে। তো আমরা একভাবে, অর্থাৎ একসাথে 3টে অংশ প্রমাণ করতে পারবো না, আমরা যে কোনো 2টি অংশ প্রমাণ করব। তো আমরা প্রথম অবস্থায় নিয়েছি বি এবং সি এর মধ্যে যেটা সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অংশ। এরপরে দেখো যদি
স্থূলকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি পাশের চিত্রে এবিসি। এখানে বিসি অংশটাকে আমরা বর্ধিত করেছি এবং সেই বর্ধিত অংশের উপরে এডি লম্ব অঙ্কন করেছি। এখানেও দেখো দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো এ বি ডি এবং আর একটা হচ্ছে এ সি ডি। তো আমরা প্রথমে ত্রিভুজ এ বিডি থেকে কি পাই, একইভাবে সাইন থিটা, এখানে থিটা মানে হলো বি কোণ অর্থাৎ এ বি ডি। তো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সেই হিসেবে এডি বাই এবি। এবিডি কোণ সমান আমরা বি কোণ লিখতে পারি, এখানে মান বসে এবি এর মান হচ্ছে সি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এডি ইকুয়াল সি সাইন বি। এরপর দেখো বাকি যে ত্রিভুজটি অর্থাৎ ত্রিভুজ এসিডি থেকে পাবো একইভাবে সাইন থিটা অর্থাৎ সাইন এসিডি ইকুয়াল এডি বাই এসি লম্ব বাই অতিভুজ। এখানে যদি আমরা মান বসাই দিই, এখানে একটু লক্ষ্য করো, এখানে আমাদের এবিসি ত্রিভুজের যে সি কোণটা সেটা কিন্তু স্থূলকোণ এবং বর্ধিত অংশ করার পরে আমরা পুরা যদি এই কোণটা নেই, একটু চিত্রে লক্ষ্য করো, এখানে পুরা কোণটা হলো এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এই এসিডি যে কোণটা, এটা কিভাবে পাচ্ছি আমরা, যে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণ সিটা বাদ দেই তাহলে আমরা কোণ এসিডি পাচ্ছি। অর্থাৎ সেই হিসেবে কোণ এসিডি হচ্ছে পাই মাইনাস সি ইকুয়াল আগের মতোই লম্ব বাই অতিভুজ। এখানে আমরা মানটা বসাই দিয়েছি। তো এখানে দেখো আমরা ত্রিভুজের যে কোয়াড্রেন্টের হিসেব জানি, সেই হিসেবে সাইন 180 মাইনাস সি সেটা সমান সমান পাবো আমরা সাইন সি ইকুয়াল এডি বাই এবি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এডি ইকুয়াল বি ইন্টু সাইন সি। একইভাবে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা পাচ্ছি বি সাইন সি ইকুয়াল সি সাইন বি। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণটা দেখালাম। এখন দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি, যেখানে সি কোণটি হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখানে আমরা এই ত্রিভুজ থেকে আমরা জানি পিথাগোরাসের সূত্র হিসেবে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের এখানে পরবর্তীতে কাজে লাগবে। এখানে আমাদের যেহেতু সাইন সূত্র গ্রহণ করছি তাহলে সুতরাং এখানে লাগবে সাইন থিটা অর্থাৎ সাইন কোণ এ বি সি। তো সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই এবি। এখানে যদি আমরা মানটা বসাই দিই, এখানে কোণ হচ্ছে বি, এসির মান বি, এবির মান সি। এটাকে আরেকটু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বি বাই সাইন বি ইকুয়াল সিকে আমরা সি বাই 1 হিসেবে লিখলাম প্রমাণের স্বার্থে। তো আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো 1-এর পরিবর্তে আমরা সাইন 90 ডিগ্রি লিখতে পারি। তো এখানে পাশের চিত্রে দেখো এবিসি ত্রিভুজের এখানে কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির পরিবর্তে আমরা কোণ সি লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম, বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। তাহলে আমরা দেখো সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী এই 3 ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই প্রমাণ করতে পারলাম বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। অর্থাৎ আমরা এবিসি ত্রিভুজ অঙ্কন করেছিলাম, আমরা বিসি বাহুর উপরে লম্ব অঙ্কন করেছিলাম অর্থাৎ ভূমিটা ছিল বিসি, এই জন্য আমরা বি এবং সি এর মধ্যে সম্পর্ক পাইছি। একইভাবে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এটা তো পেলামই। একইভাবে আমরা যদি বি বিন্দু থেকে এসি বাহুর উপরে এডি লম্ব আঁকি তাহলে আমরা এ এবং সি এর মধ্যে সম্পর্ক পাবো অর্থাৎ এ বাই সাইন এ ইকুয়াল সি বাই সাইন সি। তো এর আগের অংশ এবং এই অংশটি মিলে আমরা যদি কম্বিনেশন করি তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাতে পারতেছি এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্রটি প্রমাণ করলাম। আশা করি বুঝতে পেরেছ।
আমরা এখন এর পরবর্তী অংশে যাই, এর পরের প্রমাণটা, অর্থাৎ এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল 2r, যেখানে আর হলো ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। তো পরিলিখিত বৃত্ত বলতে আমাদের এমন একটি বৃত্ত হবে যার ভিতরে আমাদের অঙ্কিত যে ত্রিভুজ অর্থাৎ এবিসি থাকবে, এবং এখানে এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুকেই ওই বৃত্তটি স্পর্শ করবে। যদি এরকম একটা পাওয়া যায় তাহলে আমরা বলবো পরিবৃত্ত। অর্থাৎ এখানে যে এই বৃত্তের যেটা ব্যাসার্ধ হবে সেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি। তাহলে সুতরাং এই প্রমাণটাও আমরা সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করব। তো এখানে চিত্রে দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি, যার পরিবৃত্ত যেটা আছে এর কেন্দ্র হচ্ছে ও। আমরা বিওটাকে যোগ করে দিয়েছি এবং এই ও বিন্দুটাকে বিওকে একবারে এমনভাবে বর্ধিত করেছি যাতে কি হয় যে পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিডিটা হচ্ছে এখানে ব্যাস, অর্থাৎ এই ব্যাসের মানটা হচ্ছে 2r, যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধ হলো r। তো এখানে এরপরে আমরা সিডি যোগ করে দিয়েছি। এখানে দেখো এই যে বিসিডি এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এখানে যে বিডি আমাদের ব্যাস, তাহলে এই বিসিডি এই যে চাপটা এটা হচ্ছে অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সবসময় কি হয়, এক সমকোণ হয়। তো এখানে এখন দেখো এই যে বিসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা সাইন বিডিসি ইকুয়াল পাবো লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের এই যে একটু দেখো সরি, চিত্রে সি কোণ, এই যে এই কোণ এবং বিডিসি কোণ, এই দুইটা কোণ যে বাহুতে অবস্থান করবে সেই বাহুটাকে আমরা সাধারণত ধরবো ভূমি। তাহলে এখানে ভূমি হচ্ছে সিডি, লম্ব হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে বিডি। তো সেই হিসেবে সাইন কোণ বিডিসি ইকুয়াল বিসি বাই বিডি। তো এখানে আমরা জানি বৃত্তস্থ কোণ পরস্পর সমান, এখানে বৃত্তস্থ কোণ দুইটি অর্থাৎ বিএসি এবং বিডিসি এই দুইটা কোণ পরস্পর কি হবে, সমান হবে। তো আমরা বিডিসির পরিবর্তে কোণ বিএসি লিখলাম। এখানে আমরা বিসি এর মান জানি এ, বিডির মান জানি 2r। তো আমরা মানটা বসাই দিলাম, সরি। তাহলে আমরা পাচ্ছি সাইন এ ইকুয়াল এ বাই 2r। এটাকে ক্যালকুলেশন করলে এ বাই সাইন এ ইকুয়াল 2r। তো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করলাম। এবার দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একইভাবে এখানে ত্রিভুজ এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ, এখানেও আমরা বিওকে যোগ করে দিয়েছি এবং বর্ধিত করার পরে বিডি পাইছি, যেখানে আমরা বিডি মান জানি 2r, এবং এখানে বিসিডি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এখানেও আমাদের বিসিডি ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। একইভাবে আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সেই মানটা আমরা বসাই দিলাম। এখানে বিডিসি অর্থাৎ বিডিসি, এখানে দেখো এ বিডিসি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে বিডিসির মান হবে 180 থেকে যদি আমরা এ বাদ দিই অর্থাৎ পাই মাইনাস এ। এখানে আমরা মানটা বসাই দিলাম, বসাই দিয়ে এ বাই 2r পাইলাম। কোয়াড্র্যান্টের হিসেবে আমরা সাইন পাই মাইনাস এ সমান পাবো সাইন এ ইকুয়াল এ বাই 2r। এখান থেকে আমরা সর্বশেষ পেলাম এ বাই সাইন এ ইকুয়াল 2r, অর্থাৎ আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও দেখাতে পারলাম এ বাই সাইন এ ইকুয়াল 2r। এরপর দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমরা চিত্রটা দেখো যে এ বিসি একটা সমকোণী ত্রিভুজ, এখানেও বিসি বাহুটা এখানে ব্যাস, সুতরাং বিসি বাহুর মান যে আমাদের এইটাই হলো ব্যাস অর্থাৎ 2r। তো আমরা এবিসি থেকে কি পাই, এ ইকুয়াল 2r লিখতে পারি। তো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি এ বাই 1 লিখতে পারি। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 এবং এখানে 90 ডিগ্রির অ্যাঙ্গেলটা হচ্ছে এ।
সুতরাং সাইন 90-র পরিবর্তে লিখতে পারি সাইন এ। তো দেখো আমরা 3 ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই দেখাতে পারলাম a বাই সাইন এ ইকুয়াল 2r। তো এভাবে আমরা একইভাবে দেখাতে পারবো b বাই সাইন b ইকুয়াল 2r এবং c বাই সাইন c ইকুয়াল 2r। সুতরাং আমরা যদি এই তিনটাকে কম্বিনেশন করি তাহলে লিখতে পারি a বাই সাইন এ ইকুয়াল b বাই সাইন b ইকুয়াল c বাই সাইন c ইকুয়াল 2r। সুতরাং আমরা ত্রিভুজের সাইন সূত্রের যে আরেকটা রূপ এটাকেও প্রমাণ করতে পারলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার আসা যাক কোসাইন সূত্রে। আমরা জানি কোসাইন সূত্র তিনটি, তার মধ্যে আমরা আজকে প্রমাণ করব cos a ইকুয়াল, এই প্রমাণটা দুইভাবে থাকতে পারে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টোয়াইস বিসি ইন্টু cos a, অথবা cos a ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টোয়াইস বিসি। তো এটাকে প্রমাণ করার জন্য একইভাবে আমরা তিন ধরনের ত্রিভুজ ব্যবহার করব। আমরা প্রথম অবস্থায় সূক্ষ্মকোণী ত্রিভুজ ব্যবহার করছি। তাহলে এখানে দেখো এ বি সি একটা ত্রিভুজ এবং এখানে এ কোণটা সূক্ষ্মকোণ। তো আমরা এখানে বি বিন্দু থেকে এসি বাহুর উপরে বিডি লম্ব অঙ্কন করেছি। তো এখন দেখো বিসিডি এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন এখানে দেখো সিডি, সিডি অংশটা কীভাবে পাবো? সি এ থেকে যদি আমরা এডি অংশ বিয়োগ দিই তাহলে আমরা পাচ্ছি সিডি। তাহলে সিডি ইকুয়াল সি এ মাইনাস এডি। এখান থেকে আমরা সি এ মাইনাস এডি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙাই এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো পাশের চিত্র অনুযায়ী আমরা যদি এ বি ডি সমকোণী ত্রিভুজ ধরি, সেখান থেকে আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার পাবো। এবং যদি আমরা কস থিটার মান বের করি, অর্থাৎ কস, যেহেতু আমরা প্রমাণ করব কস এ, এই জন্য আমরা কস এ নিয়েছি এখানে কস থিটা। তো এই ত্রিভুজের ক্ষেত্রে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই এবি। অর্থাৎ এখান থেকে আমরা এডি ইকুয়াল এবি ইন্টু কসে পাইলাম। তো এখন দেখো এই দুটা মান যদি আমরা এখানে বসিয়ে দেই, অর্থাৎ এডি ইকুয়াল এবি কসে এবং এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে বসাতে পারি এ বি স্কোয়ার। তো এখন বাহুরগুলো যদি আমার মান বসাই দেই, বিসি এর মান এ, সি এ বাহুর মান বি, সি এ বাহুর মান বি, এখানে এ বি হচ্ছে সি, কসে কসে থাকলো এবির মান হচ্ছে সি। এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে লিখতে পারি টোয়াইস বিসি কসে ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ ফাইনালি আমরা পাবো কস এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টোয়াইস বিসি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আমরা যদি এখন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখি, তাহলে এখানে দেখো পাশের চিত্রে এবিসি হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ যার স্থূলকোণটা হচ্ছে এ, এবং আগের মতোই সি এটাকে আমরা বর্ধিত করে ডি পর্যন্ত করছি। সেই হিসেবে বি থেকে এখানে লম্ব হচ্ছে বিডি। তো এখানে দেখো বিসিডি একটা সমকোণী ত্রিভুজ, একইভাবে বিএডি আর একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা প্রথম অবস্থায় ত্রিভুজ বিসিডি থেকে কি পাই? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অর্থাৎ এখানে আগের মতোই সিডি বাহুর মানটা কি, এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে সিডি মান হলো সি এ প্লাস এডি, অর্থাৎ এই দুইটা বাহুর যোগফল হচ্ছে সিডি। তো সিডি পরিবর্তে আমরা সি এ প্লাস এডি লিখলাম। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার করি, স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন পাশের চিত্রে দেখো সমকোণী ত্রিভুজ এ বি ডি, এখান থেকে আমরা পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এবং যদি আমরা কস থিটা পাই, এখানে থিটা অর্থাৎ এ কোণ আমার দরকার। তো এখানে এই টোটাল এ কোণটা হচ্ছে সরল কোণ, সেখান থেকে যদি আমরা শুধু এই এ কোণটা বাদ দিই, অর্থাৎ বিএসি কোণটা বাদ দিই, তাহলে আমরা পাবো বিএডি। অর্থাৎ আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে বিএডি ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ বলতে পাচ্ছি 180 মাইনাস এ, অর্থাৎ পাই মাইনাস এও আমরা লিখতে পারি। একইভাবে কোয়াড্রেন্টের সূত্র অনুযায়ী আমরা জানি cos 180 মাইনাস এ ইকুয়াল মাইনাস কসে।
অর্থাৎ cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এডি ইকুয়াল মাইনাস এবি ইন্টু cos এ। তো এই মান দুটো যদি আমরা এখানে বসাই দিই, এডি ইকুয়াল এবি cos এ বসাই দিলাম এবং এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে এবি স্কোয়ার বসাতে পারি। একইভাবে এখানে আমরা বাহুগুলোর মান বসাই দিলাম। মান বসাই দিয়ে যদি পক্ষান্তর করি, টোয়াইস বিসি cos এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাওয়া গেল এবং ফাইনালি cos এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ওয়াইস বিসি। তাহলে আমরা সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখালাম cos এ ইকুয়াল এই অংশটা। এখন দেখো, যদি ত্রিভুজটি সমকোণী হয়, আমরা ধরে নিয়েছি এখানে সমকোণী ত্রিভুজ এবিসি, যার কোণ এ হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। এখান থেকে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেই হিসেবে বিসি স্কোয়ার ইকুয়াল সি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এখানে আমরা বাহুগুলোর মান বসাই দিলাম। আমাদের প্রমাণের স্বার্থে এখানে আমরা জানি যে ওখানে টোয়াইস বিসি একটা অংশ রয়েছে, তো আমরা এখানে মাইনাস টোয়াইস বিসি ইন্টু cos 90 ডিগ্রি, অর্থাৎ এখানে প্রমাণের খাতিরে আমরা এখানে আমাদের সুবিধা মতো নিলাম। তো আমরা জানি cos 90 মানে 0, সুতরাং এখানে টোয়াইস বিসি cos 90 মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা পূর্বের অবস্থায় ফিরবো, অর্থাৎ নিউট্রালাইজ হয়ে গেল। সুতরাং এটা আমরা লিখতে পারি। তো এখানে দেখো 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হচ্ছে এ, সুতরাং 90-র পরিবর্তে আমরা এ লিখতে পারি। এখান থেকে পক্ষান্তর করলাম এবং ফাইনালি ক্যালকুলেশন করলে cos এ ইকুয়াল পাওয়া গেল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টোয়াইস বিসি। সুতরাং দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা cos এর যে প্রমাণটা এটাও আমরা সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে পারলাম। এখানে একটু লক্ষ্য করো যে প্রমাণের সময় আমরা যে চিত্রটা দেব, যখন আমাদের cos এ প্রমাণ করব তখন আমাদের বাহুটা থাকতে হবে, অর্থাৎ ভূমি থাকতে হবে এসি, এবং আমরা সবসময় কোণ এ নিয়ে কাজ করব। একইভাবে আমরা বিভিন্ন সূত্রগুলো প্রমাণ করতে পারবো, অর্থাৎ cos এর যে প্রমাণটা এখানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণ করলাম। আজকে আমাদের এ পর্যন্তই। তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে। সাইন সূত্র যে দুটা আমরা শিখলাম, এই দুটো তোমরা বাসায় আবার লিখবে, আবার প্র্যাকটিস করবে। সাথে সাথে এই কোসাইন সূত্রের বাকি যে দুইটা সূত্র, অর্থাৎ cos বি ইকুয়াল cos সি ইকুয়াল, এই দুটো প্রমাণ করবে। আশা করি তোমরা পারবে। বর্তমানে আমরা করোনা নিয়ে চিন্তিত সবাই, আমরা তথা সারা বিশ্ব এখন ক্রান্তিকাল অতিক্রম করছি। আশা করছি শীঘ্রই আমরা এর থেকে মুক্তি পাব এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব। তোমরা এই প্রবলেমগুলা, এই হোমওয়ার্কগুলা খাতায় লিখে রাখবা এবং প্রতিষ্ঠান খোলার পরে তোমরা সংশ্লিষ্ট ক্লাস টিচারের কাছে জমা দিবে এবং এটি তোমাদের টিসিপিসি মার্কের জন্য আমরা ব্যবহার করব। তো আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, আমার যে গত ক্লাসটা ছিল সেটা ছিল অধ্যায় 4, অর্থাৎ বিপরীতবৃত্তীয় ফাংশন। তোমরা অনেকেই কমেন্ট করেছিলা। খুব বেশি আমি অ্যান্সার দেওয়ার মতো কমেন্ট পাইনি। তো যতটুকু পেয়েছিলাম, আমার ইমেলেও তোমরা মেল করেছিলে। আমি চেষ্টা করেছি তোমাদের সাধ্যমতো অ্যান্সার দেওয়ার। আশা করব তোমরা রেসপন্স করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। আর এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা ভিজিট করতে পারো www.skills.gov.bd/dt, অথবা তোমরা ফেসবুকের যে লিঙ্ক থেকে তোমরা এই ভিডিওটা সরাসরি দেখতেছো, এই লিঙ্ক থেকেও তোমরা পরবর্তীতে ওখানে পোস্ট একটা অপশন আছে, সেই পোস্টের অপশনে গিয়ে ক্লিক করলে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পাবা। তো সবাই সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং আগামী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।